আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে নিয়মে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়েছেন তথা সুন্নত নিয়মে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ে নবীজির শেখানো একটি দোয়া যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে আপনার জীবনটা সুন্দর ও স্বচ্ছ হয়ে যাবে। মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আপনার কাছে অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। বিশেষ করে এই ছোট্ট দোয়াটি সঠিক নিয়মে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারে টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভরে রাখবেন এবং আপনার ঋণ যদি পাহাড় সমানো হয়ে যায় আল্লাহ তাআলা পরিশোধ করার সুব্যবস্থা করে দিবেন। মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটাকে ভালো একটি ভিসা দিয়ে বিদেশে পাঠাতে পারছেন না, যত ধরনের বালা মুসিবত বিপদ জাদুটোনা বান বদনজর হিংসা কুদৃষ্টি যত ধরনের বাধা রয়েছে সমস্ত বাধাগুলো আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে কেটে দিবেন। কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি দান করবেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। সম্মানিত ভাই ও বোন, অনেকেই জানেন না ফজরে 2 রাকাত সুন্নত কোন নিয়মে পড়তে হয়, আল্লাহর নবী কোন নিয়মে পড়েছে। প্রত্যেকটি বিষয় অল্প সময়ের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাই ও বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিও যেন অন্য ভাই এবং বোনেরা দেখে উপকৃত হতে পারে, সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। আর আমাদের প্রতিদিনের দিনী আমল এবং দোয়ার ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সম্মানিত ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকে যান ব্যর্থ হয়ে যান, কোথাও কোনোভাবে সফল হতে পারেন না, মানুষ আপনাকে কুফা বলে গালি দেয়। আমি বলবো এই ছোট্ট আমলটি নিয়মিত করুন, ইনশাআল্লাহ তাআলা যদি আপনি এই নিয়মে এই আমল কন্টিনিউ করতে পারেন, সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করে আপনি যেখানেই যাবেন সেখানেই সফলতা অর্জন করতে পারবেন। যে কাজেই হাত দিবেন সে কাজেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা লাভ করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রথমে আমরা 2 রাকাত সুন্নত কিভাবে আদায় করবেন সেটি জেনে তারপরে ছোট্ট দোয়ার ব্যাপারে জানবো। তো সম্মানিত ভাই ও বোন, আপনি সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন। শুধুমাত্র প্রথম রাকাতে সূরা ফাতিহার পর যেই সূরাটি মিলান সেখানে সূরা কাফিরুন তেলাওয়াত করবেন। আল্লাহ নবী ম্যাক্সিমাম সময় সূরা কাফিরুন পাঠ করতেন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে এই সূরাটি পড়বেন। আর দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী ম্যাক্সিমাম সময় কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করতেন। আপনিও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করে ওই স্থানে বসে আপনি এইভাবে দোয়াগুলো পড়বেন। দোয়াটি নিয়ম সহকারে শেখার আগে চলুন আমরা সূরা ইখলাস এবং সূরা কাফিরুন সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেই। কেননা যদি আমরা সহিহ শুদ্ধভাবে সূরা তেলাওয়াত করতে নাই পারি নামাজের মধ্যে, তাহলে আমাদের নামাজই কিন্তু হবে না। হয়তো আমাদের বিগত ভিডিওতে আপনারা দেখেছেন নামাজ ভাঙার কারণ 19টি, তার মধ্যে প্রথমটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য আমাদের সূরা কেরাতগুলো সহিহ শুদ্ধভাবে মুখস্থ করতেই হবে। হ্যাঁ, এখানে অনেকেই রয়েছেন যারা সহি শুদ্ধভাবে পারেন না, মুখস্থ আছে কিন্তু সহি হয় না, তারা সহি করে পড়ার মতো কোনো সুব্যবস্থা পাননি। তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই আয়োজন। তো চলুন সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা সহকারে সূরা কাফিরুন সূরা ইখলাস এই 3টি সূরা আজকে আমরা সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেই। আমার সাথে জবানে জবানে উচ্চারণ করে করে পড়ে পড়ে আপনিও আমি যেভাবে টেনে পড়ছি, যেখানে টান দিচ্ছি যেখানে টান দিচ্ছি না আপনিও সেভাবে পড়ে নিন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বারবার শুনুন, জবানে জবানে উচ্চারণ করুন। আমি আপনাদের জন্য একেবারে আস্তে আস্তে পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা কাফিরুন
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাতু ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমেই আল্লাহর নবীর ওপরে আল্লাহর নবী শেখানো দুরূদ পাঠ করবেন মাত্র 7 বার। যদি নামাজে বড় দুরূদ পড়তে পারেন ভালো, যদি সময় কম থাকে তাহলে এই ছোট দুরূদ পড়বেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র আমলের জন্য 7 বার পড়লেই হবে। দুরূদের কি ফজিলত আমাদের বিগত ভিডিওতে অনেক বলেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য আজকে আমি আমলের কথা বলে যাচ্ছি। যদি কেউ সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ ফজিলত সম্পর্কে জানতে চান, আমাদের বিগত ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আপনি প্রথমে দুরূদ পাঠ করবেন 7 বার, তারপরে ইস্তেগফার পাঠ করবেন 7 বার। বড় ইস্তেগফার যদি পারেন সেটি পড়বেন, আর যদি না পারেন তাহলে ছোট এভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে মাত্র 7 বার পড়বেন। মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এ ব্যাপারেও গত ভিডিওতে অনেক আলোচনা করেছি, সেজন্য সেদিকে যেতে চাচ্ছি না, সংক্ষেপে বলে যাচ্ছি আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। যাদের সন্তান হয় না আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন, এবং মৃত্যুর পরে জান্নাত দান করবেন, এবং জান্নাতের নহর থেকে পানি পান করাবেন। আর দুরূদের একটি মাত্র ফজিলত আজকে আমি বলে যাচ্ছি। আপনি দুরূদ পাঠ করার পরে আল্লাহর কাছে কিছু চাইতে হবে না। আপনার যা মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনার যা কিছু জীবনে প্রয়োজন রয়েছে, আপনি না চাইতেই আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী সাহায্য পাঠিয়ে আপনার জীবনের সমস্ত প্রয়োজনগুলো নিবারণ করে দিবেন। তারপরে আপনি 7 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন লা হাওলা হচ্ছে আল্লাহর নবী হাদিসে বলেছেন জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের চাবিকাঠি। অর্থাৎ মাত্র 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। তারপরে আল্লাহর নবী শেখানো এই বিশেষ দোয়াটি পাঠ করুন। তার আগে ছোট্ট একটি হাদিস শুনুন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বললেন, ওগো আলী, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, আমি অভাবগ্রস্ত হয়ে গিয়েছি, কোথাও গিয়ে সফলতা অর্জন করতে পারছি না, আমি বিবি ও ছেলে সন্তানদেরকে নিয়ে অনেক মহা মুসিবতে পড়ে গিয়েছি, আমাকে কিছু সাহায্য করো, আমি আমার ঋণগুলো যেন পরিশোধ করে অভাব অনটন কাটিয়ে আমি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর শেখানো এর চাইতে আরো দামি কিছু বাক্য আমি তোমাকে শিখিয়ে দিব না? সে বললেন, বালা, কেন নয়, অবশ্যই শিখিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেখালেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অতঃপর সেই সাহাবী এই দোয়াটি পাঠ করতে লাগলেন বেশি বেশি। কিছুদিন পরে দেখা গেল তার পাহাড় সমান ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার সুব্যবস্থা করে দিয়েছেন। তার জীবনের অভাব অনটনগুলো আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, এবং কি সে তার ছেলে সন্তান বিবিদেরকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি এইভাবে কন্টিনিউ 7 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনি কবে থেকে আমলটি করতে শুরু করছেন।